আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আজকে গরমের তীব্রতা রাজশাহীতে কেমন দেখা যাচ্ছে? তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? জনজীবনে কেমন প্রভাব পড়ছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গতকালকে কিন্তু রাজশাহীতে তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল 9টার আবহাওয়া দপ্তরের যে তথ্য সেটি বলছে যে এখন 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া দপ্তরের যে তথ্য বলছে ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রার পারদ সেটি বাড়বে, অর্থাৎ আজকেও তাপমাত্রা 40 ছুঁই করবে, এটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে। আর যখন গেল এক সপ্তাহ ধরে রাজশাহী সহ উত্তরাঞ্চলে তীব্র তাপদাহ চলছে। এর আগে কিন্তু শুরু হয়েছিল মৃদু থেকে মাঝারি, এখন গেল এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ চলছে এবং তীব্র তাপদাহর ফলে এইখানে যে জনজীবন, বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের উপরে কিন্তু এর বিরূপ প্রভাবটা পড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন বা যারা মাঠে কাজ করেন, ঠিক তাদের কিন্তু দুর্ভোগটা সবচেয়ে বেশি। আমরা দেখেছি যে এরই মধ্যে গত 2 দিন আগেও রাজশাহীর বাগমারায় একজন কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন জমিতে কাজ করতে গিয়ে। এছাড়াও যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে যারা রিক্সা চালক রয়েছেন বা অটো চালক রয়েছেন, তাদের কিন্তু দুর্ভোগটা চরমে, কারণ তাদেরকে এই রোদের মধ্যেই, তীব্র গরমের মধ্যেই কিন্তু তাদের এই বাইকগুলো চালাতে হচ্ছে বা এই যানবাহনগুলো তাদের চালাতে হচ্ছে। অপরদিকে যদি আমি এখন অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সেইখানেও কিন্তু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, বিশেষ করে গরমজনিত কারণে রোগীর সংখ্যা বাড়ছে। এবং কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে, সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং শিশু ওয়ার্ড, বিশেষ করে শিশু ওয়ার্ড, সেখানে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু বাড়ছে। আগে যেখানে গড়ে 25 থেকে 30 জন আসতো, এখন সেখানে গেল এক সপ্তাহ ধরে কিন্তু এই সংখ্যা বেড়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এখন গড়ে প্রায় 45 থেকে 50 জন করে শিশু রোগী আসছে শুধুমাত্র ডায়রিয়া জনিত কারণে, এবং এটি গরমের কারণে, মাত্রা অতিরিক্ত যে গরম সেটি কারণে কিন্তু এই রোগীর সংখ্যাগুলো বাড়ছে। এছাড়া আপনি জানেন যে রাজশাহী কৃষি অঞ্চলের উপর যখন তীব্র খরা যাচ্ছে, এই খরাতে কিন্তু রাজশাহী যে কৃষি অঞ্চল, কৃষিতে এর বিরূপ প্রভাব পড়েছে এবং কৃষির সার্বিক ক্ষেত্রে, সেটা ধান এবং আমের ক্ষেত্রে কিন্তু যে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হবে, এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে। এই ছিল রাজশাহীর গরম নিয়ে সর্বশেষ তথ্য। রাজশাহীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী।